জুলাই আগস্ট হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে আসামিদের কাশিমপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয়। আসামিদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ডাক্তার দীপু মনি, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক। এছাড়া সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকেও আনা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ অন্যান্য আসামিদেরকেও নিরাপত্তা দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্য ট্রাইব্যুনাল ১-এ আজ ৭টি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। তবে আজও তদন্তের জন্য আবারও সময় চাওয়া হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ট্রাইব্যুনালের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ট্রাইব্যুনাল এখন থেকে ঠিক 7 মিনিট আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, যেটা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন, আজকে 3 সদস্যের ট্রাইব্যুনাল বসেনি, 2 সদস্যের ট্রাইব্যুনাল বসেছে। একজন বিচারপতি হয়তো অসুস্থ আছেন, আজকে 2 জন বিচার কাজ পরিচালনা করছেন। আজকে প্রথমে যে মামলাটি আছে সেটা হচ্ছে আইসিটি বিডি মিস কেস নং 3 অফ 2024। এই মিস কেস, এই মামলাটাই সাবেক যে মন্ত্রী ওবায়দুল কাদের সহ 17 জন আমরা দেখেছি, এবং আজকে এই মামলায় 16 জনকে হাজির করা হয়েছে। তাদের মধ্যে যারা আছেন ডাক্তার দীপু মনি, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ, অর্থাৎ সেই সময়কার হাই প্রোফাইল যারা ছিলেন তাদেরকে আজকে হাজির করা হয়েছে। এবং শুরুতেই কিন্তু হাসানুল হক ইনুর পক্ষে তার আইনজীবী দাঁড়িয়ে চেয়ারম্যানকে একটা দৃষ্টি আকর্ষণ করেন যে হাসানুল হক ইনু কিছু বক্তব্য রাখতে চান। তখন চিফ প্রসিকিউটর এটার বিরোধিতা করেন যে এখানে বক্তব্য দেওয়ার এখন সময় নেই, এই মুহূর্তে তার কোনো কথা থাকলে সেটা আইনি প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসতে হবে এবং তার যে আইনজীবী সেটা বলবেন। তারপরও চেয়ারম্যান বলেছেন যে ঠিক আছে, আমরা ওনার কথা শুনি। তখন যেটা বললেন হাসানুল হক ইনু, তিনি বললেন যে গত জুন মাসে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন এবং সেখানে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার কণ্ঠের স্বর পরীক্ষা করেন। অর্থাৎ বিভিন্ন সময় যে অডিও কথাবার্তা হয়েছে সেগুলির প্রয়োজনীয় হয়তো করেছে, কিন্তু তিনি যেটি বলেছেন যে এগুলি হচ্ছে অসৎ উদ্দেশ্যে এবং তার বিরুদ্ধে চক্রান্ত করার জন্যেই আদালতের কোনো অনুমতি ছাড়া কিভাবে তার এই কারাগারে গিয়ে তার স্বর পরীক্ষা করে সেটা তিনি বুঝতে পারছেন না এবং এই জন্য দৃষ্টি আকর্ষণ করেন। তখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে না, তদন্ত সংস্থা যে কোনো সময় যে কোনো আসামিকে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, এবং যেহেতু কিছু অডিও রেকর্ড প্রকাশ হয়েছে সেগুলোর ফরেনসিক রিপোর্টের জন্যই হয়তো তার গলার স্বর পরীক্ষা করতে পারেন। এবং আজকে মোট 7টি মামলার শুনানি আছে এই ট্রাইব্যুনালে, এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি মামলার যে কজ লিস্ট সেখানে কিন্তু প্রত্যেকটি মামলায় সময় প্রার্থনা করেছে। অর্থাৎ আজকে সবগুলি মামলা তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে, কিন্তু প্রসিকিউশন সবগুলি মামলায় আজকে দেখছি যে আমরা যে আবেদন করেছেন যেন সময় দেওয়া হয় তদন্ত শেষ করার জন্য। তো এই হচ্ছে আজকে। এছাড়া কিন্তু আজকে আরও অনেক আসামিকে আনা হয়েছে যারা বিভিন্ন সময়ে এই জুলাই আগস্ট হত্যায় জড়িত ছিলেন মর্মে অভিযোগ এসেছে, এবং সেগুলি শুনানির আজকেও এখানে হবে। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম অপরাধ ট্রাইব্যুনালের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।